আপনি 1000 টাকা নেন। আমার স্বামী ঋণ মারা গেছে, আমার ছেলেগুলো দেহার মতন কেউ নাই কে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রচণ্ড শীত, কিন্তু কাজ তো থেমে থাকবে না। আজকে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমার 3 মায়ের হাতে 3টি সেলাই মেশিন উঠাই দেব ইনশাআল্লাহ। গ্রামগঞ্জের অনেক মা বোনেরাও কিন্তু এখন বেশ সেলাই মেশিন চালাতে জানে, আর ঘরে বসে 2-4 টাকা ইনকাম করার একটা সুযোগ তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। কিন্তু অনেকেরই একটা সেলাই মেশিন কেনার অর্থ না থাকায় মেশিন কিনতে পারে না। আমি তাদের জন্য 3টা সেলাই মেশিনের ব্যবস্থা করেছি, যাতে করে এই মেশিন দিয়ে ঘরে বসেই 2-4 টাকা ইনকাম করতে পারে। ইদানিং গ্রামের মধ্যে যদি কোনো মা বোন সেলাই মেশিন দিয়ে টুকটাক কাজ করে, তাহলে আশেপাশের যে মা বোনেরা আছে তারা হয়তো বাজানমুখী হয় না। বাড়ির কাছেই বোন বা ভাবি বা আপার কাছে গিয়ে যদি একটা সালোয়ার কামিজ বা ব্লাউজ বানায়, তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যার কাছে বানায় তারও কিন্তু বাড়তি একটা আয়ের ব্যবস্থা হয়। যাই হোক, আজকে 3টি সেলাই মেশিনের ব্যবস্থা করেছি, 3 মায়ের হাতে তুলে দেবো। তা আমার নাম কি, বাড়ি কোথায়? এটা জোরে বলেন, আমি কানে খাটো শুনি। হাসি, বাস। বাড়ি ছোট বলবে। ছোট কলবার। সেলাই মেশিনের কাজ জানেন তো? হ্যাঁ, এই মেশিনটা নিলে উপকার হবে। হ্যাঁ, হ্যাঁ, উপকার হবে। আচ্ছা, ঠিক আছে। তো স্বামী কি করে? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। বাচ্চা কাচ্চা কি? ও 2টা ছেলে। যাই হোক, মেশিন নিয়ে একটু কাজ হবে তো, না? হ্যাঁ, আমার খুবই অভাব। আমার স্বামী ঋণ মারা গেছে, 2 লাখ টাকা ঋণ এখন আছে। 2 লাখ টাকা ঋণ করে মারা গেছে। স্টক করেছে। আরে, 2টা বাচ্চা? হ্যাঁ, 2 ছেলে। আমার ছেলেগুলো দেহার মতন কেউ নাই কে। আমার না খাওয়া মরেছে আমার স্বামী। আমি আলোচনার ভাত খাওয়া মানুষ। আমার চাইলা ছিল না, চাইবারও যাই না, কারোর কাছে ঋণ এলাম মানুষকে দেখতে পারে না, মানুষ চাইবার গেলেই পারে, কথাও নয়। আচ্ছা, ঠিক আছে, কান্না করেন না। আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, এটা চালাতে থাকেন। এরপর দেখি আপনার জন্য যদি কোনো কিছু করা সম্ভব হয়, আপনাকে আবার খবর দিয়ে আসবো। আল্লাহ করেন, আল্লাহ করেন, আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে ইনশাল্লাহ। এই যে আবার তো মেশিন নিয়ে যায়, চালান, টুকটাক রুজু হবে ইনশাল্লাহ। এরপরে যদি আপনার জন্য আরো কিছু করা যায়, আমি আপনার খবর দেবো। হ্যাঁ, আল্লাহ জানে আপনাকে হায়াত দেয়, আপনাকে বাঁচা জানে রাখে, আপনার সবার জন্য হায়াত দেয় আল্লাহ। আপনি জানে আরো দিবের পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। তো আমার বাড়িটা কোথায়, কি নাম? আমার নাম নাজমা। আপনার বাসাটা কোথায়? গোজগাতে। গোরগাতে। মোটামুটি সেলাই মেশিনের কাজ জানেন তো? জি এটা বাড়তি একটা আয় হবে। হ্যাঁ, জি, একটা আচ্ছা, মেশিন যেন হাত ছাড়া না হয়, নিজে চালায় না? নিজেই চালাই। আচ্ছা, বিক্রি কিন্তু করা যাবে না। না না, বিক্রি মাঝে মধ্যে কিন্তু আমি লোক পাঠাই, আমি খোঁজ নেব যে মেশিন বিক্রি করলেন কিনা। হ্যাঁ, আচ্ছা, আমার বাড়ি কোথায়? খালিয়াপাড়া। খালিয়াপাড়া। মেশিন টুকটাক কাজ জানেন তো? হ্যাঁ, জানি। আচ্ছা, তাহলে এই মেশিন দিয়ে একটু কাজ করলে বোধহয় একটু উপকার হবে। উপকারী হবে, হ্যাঁ, খুব আচ্ছা, উপকার হবে। কি নাম আপনার? মাত্র ওই না খাতেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কিন্তু খোঁজ নেব। হ্যাঁ, আচ্ছা, খোঁজ নিয়ে মেশিন জানি হাত ছাড়া না হয়, বিক্রি জানি করেন না। আমি আস্তে করে আপনাকে না জানাই আমি লোক পাঠা দিয়ে দেখবো যে আপনার মেশিন বাড়িতে আছে কিনা। আচ্ছা, দেখে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এবার দেখে নেব আমার এই মহৎ কাজে কার অর্থ দেয়া আছে।
আতিকুর কাজী হয়েছে। আতিকুর কাজী ভাই, আপনি 25,000 টাকা দিয়েছিলেন, বলেছিলেন যে কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। তো আমি ভাবলাম এই টাকা দিয়ে 3টা সেলাই মেশিন হয়ে যায়। তো 3টা মায়ের হাতে যদি 3টা সেলাই মেশিন দেই, তারা ঘরে বসেই 2-4 টাকা ইনকাম করতে পারবে। এই 1,000 টাকা রাখেন, এটা রাখেন না, আপনার রিক্সা ভাড়া ভ্যান ভাড়া এনে 1,000 আছে। আর প্রয়োজনীয় কিছু যদি মেশিনের তেল তুল কেনা লাগে কিনেন, নেন, আপনি 1,000 টাকা নেন। আতিক ভাই, আপনার 25,000 টাকা দেওয়া ছিল, 3টা মেশিন কিনেছি 3-7 21,000 টাকা দিয়ে। আর কয় টাকা বাকি ছিল, 3 জনের হাতে 3,000 টাকা দিয়ে দিলাম। তো আতিকুর কাজী ভাই, আপনার দেয়া উপহার আমি মনে করি 2026 সালের প্রথম সপ্তাহে চমৎকার একটি উপহার হয়ে গেল এবং এই 3টি মায়ের যথেষ্ট উপকার হলো। এভাবেই আসলে যাদের সামর্থ্য আছে তারা যদি ছোট ছোট করে কিছু সহায়তা এই গরিব অসহায় পরিবারে পৌঁছায় দেয়, যাতে তারা সামান্য হলেও একটা আয়ের পথ করতে পারে এবং তারা ভালো থাকলে মহান আল্লাহ তিনিও খুশি হন এবং আয় রুজিতে বরকত দেন। দোয়া করছি আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, এই রসিলায় মহান আল্লাহ যেন তাদেরকে শেফা দান করেন এবং আপনার পরিবারের, আপনার বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের নিকট আত্মীয়ের মধ্যে যে কেউ পৃথিবীর মায়া ছেড়ে যদি চলে গিয়ে থাকেন, মহান আল্লাহ যেন তাদের ওপারে ভালো রাখেন। ভালো থাকবেন সবাই। তো ঠিক আছে, আপনার এগুলো নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার আতিক ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।